আদম সন্তান মাত্র পাপী, নবী রাসূল ছাড়া সকল মানুষই ভুল করে, পাপ করে এবং পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। মানুষ সবচেয়ে বিপদগ্রস্ত হয় মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী স্টেজগুলিতে। মৃত্যুর পরবর্তী স্টেজ একটা হলো, প্রথম স্টেজটা হলো কবর, 2 নম্বরটা হলো হাসর, 3 নম্বরটা হলো মানুষের কাঠগড়া, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, এটা হলো মহা একটা বিপদ। এরপরে দাঁড়িপাল্লা, মিজান, এরপরে সর্বশেষ বড় স্টেজটা হলো পুলসিরাত। প্রতিটি জায়গায় মানুষকে বাঁচার জন্য যত আমল করতে হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকা। বিশেষ করে যত বড় পাপ, এই পাপকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আমলের কথা বলেছেন। একটা হলো, 1 নম্বর হলো সাদাকা, আর 2 নম্বর হলো নফল সিয়াম। আর আমরা যে মাসটি এখন অতিবাহিত করছি, এই 11 মাসের মধ্যে সবচেয়ে নফল সিয়ামের গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস। ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে শাবান মাস, আজকে 12 তারিখ। আর একটা গুরুত্ব হলো, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক রিপোর্টটা কবুল করে থাকেন। বান্দা 1 বছরে কি করলো, এইটা শাবান মাসে আল্লাহর কাছে গৃহীত হয়। এই দিনটা কোন দিন, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তাই 1 তারিখ থেকেই তিনি সিয়াম রাখা শুরু করতেন। এই শেষ দিকে 2-4টা বাদ দিয়ে পুরো মাসটাই তিনি সিয়াম রাখতেন। আল্লাহ রাসূল জানতেন না শাবান মাসের কোন দিন আল্লাহ বাৎসরিক রিপোর্টটা কবুল করবেন। সাহাবীরাও জানতেন না, তাবেঈরাও জানতেন না। কিন্তু বাংলাদেশে বা উপমহাদেশের কিছু পথভ্রষ্ট আলেম তারা জেনে গেছে যে এইটা কবুল হয় 15 শাবানের রাত্রিতে। নাউযুবিল্লাহ। কারণ যদি আল্লাহ রাসূল জানতে পেতেন, যেমন তুরাজু আমালুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের আমল পেশ করা হয় সপ্তাহে 2 দিন। কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। উহিব্বু আন আকুনা সায়মান, এইজন্য আমি ভালোবাসি আমার আমলটা যখন কবুল হবে, আল্লাহর কাছে পেশ করা হবে, তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি। তাহলে বোঝা গেল শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। কেন? যে তার বাৎসরিক রিপোর্টটা যেন আল্লাহর কাছে পেশ করা হয়, তখন যেন আমি কি সিয়াম অবস্থায় থাকি। যদি জানতে পারতেন যে অমুক দিন, তাহলে উম্মতেরও কষ্ট হতো না, তারও কষ্ট হতো না। গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলে যাই, ইবলিস শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু কে? ইবলিস শয়তান।
ইবলিস শয়তান চায় যে বান্দার কোন আমল যেন আল্লাহর দরবারে কবুল না হয়। আল্লাহ বলছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত, আল্লাহর কাছে কবুল হয় আমলে সলেহ এবং সঠিক কথা। আল্লাহর কাছে কবুল যেটা হয় সেটা হতে হবে পবিত্র কথা আর আমলে সলেহ। আমলে সলেহ যদি না হয়, আমলের মধ্যে যদি কিছু বিদআত ঢুকে যায়, কিছু অপবিত্র আমল ঢুকে যায়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু ইবলিস চেষ্টা করে যে মানুষ যে আমলটা করছে ওর মধ্যে আমার কিছু আমল যোগ হোক। ইবলিস শয়তান চাই। তো বাৎসরিক আমলটা আল্লাহর কাছে যেন কবুল না হয়, এই জন্য ইবলিস শয়তান বান্দাকে দিয়ে বাৎসরিক একটা বেদাত করায়। বাৎসরিক বেদাত, এটা এক আশ্চর্য। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলেছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা, ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আর সৎ আমল যেটা সেইটা পৌঁছে। ইবলিস এটা করতে দেয় না। প্রত্যেকটা কাজের সাথে ও নিজের মতো আমল সেট করে দেয়। যেমন আপনারা বুঝবেন সহজেই, 30 মণ দুধের মধ্যে যদি মাত্র 1 গ্লাস গরুর পেশাব ঢালা হয়, তাহলে দুধ কি ভালো থাকবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দুধ নষ্ট হবে না পেশাব নষ্ট হবে? হ্যাঁ, শারঈ আমল আর শয়তানি আমল যদি দুইটা এক জায়গায় হয়, নষ্ট কোনটা হবে? শতামল নষ্ট হবে না? আর এই বেদাত বা জাল আমল যেগুলো আছে, এগুলোর মূল উদ্ভাবক হলো ইবলিস শয়তান। আল্লাহ বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া কুল্লু নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনস ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। ইউহি বা'দুহুম ইলা বা'দ শায়াতিনাল ইনস ওয়াল জিন, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। ইউহি বা'দুহুম ইলা বা'দ, তারা একে অপরে ওহী করে নিজেদের কাছে। সহিহ বুখারী 3210 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালায়েকাতা তানজিলু ফিল আনান আই ফিস সাহাব ওয়া তাসকুল আমর মা কুজিয়া ফিস সাবা। আল্লাহ রাসূল বলেন যে ফেরেশতারা আসমানের নিচে যে মেঘ, এই মেঘে বসে মিটিং করে, আলোচনা করে কি কালকে বাস্তবায়িত হবে। তো ফাতাস্তারিকুনা শায়াতিন, শয়তানরা আসসামা, ওই কথাটা শুনে। আল্লাহ রাসূল বলছেন যে ফাতুহিহি ইলাল কুহান, কিভাবে উঠে একজনের ঘাড়ের বটর আরেকজন উঠতে থাকে, উঠতে উঠতে একবার মেঘ পর্যন্ত যায়। ওই একটা কথা শুনে ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলেছেন শুনে একটা কথা, এটার মধ্যেই বুঝতে পারে ফেরেশতারা যে উল্কিটা মারে, তখন শয়তান পালায় যায়, পড়ে যায়। ওই একটা কথা শুনলো,
কার কাছ থেকে? ফেরেশতাদের কাছ থেকে। আল্লাহ রাসূল বলেন ফায়াকযিবুনা মা'আ মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম। এরপরে ইবলিসের পক্ষ থেকে আরো 100টা যোগ করে। তাহলে এবার কয়টা হলো? শুনলো একটা, আর ওহী করলো কয়টা? 101টা। 101টার মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? বলেন। মিথ্যা 100টা, আর সত্য কয়টা? একটা। এবার কি বোঝা গেল এই মিথ্যাগুলো কি কি? এই মিথ্যাগুলো কি কি? এটাই তো আপনারা বুঝেন না। এটা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবলিস মিথ্যা তৈরি করে, আর এইটা প্রচার করায় ইবলিসের যারা এজেন্ট তাদেরকে দিয়ে। আর ইবলিসের এজেন্ট কে? তুহিহিল কুহান, যারা বিদাতি দায়ী আলেম, এদের মাথায় ইবলিস বুদ্ধি দেয় যে এটা বল। কেন হাদিস শুনেননি? 7084 নম্বর সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহু ইলাইহা কাদাফুহু ফিহা। অর্থাৎ বহু আলেম, বহু দায়ী যারা জাহান্নামে, আল্লাহ বলেন মান আজাবাহু ইলাইহা কাদাফুহু ফিহা। ওই দায়ীদের, ওই আলেমদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামের মধ্যে আছাড় দিবে। হুযায়ফা বলছেন রাদিয়াল্লাহু আনহু, মান হুম ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, এদের পরিচয় বলেন। আল্লাহ রাসূল বলছেন, পরিচয় মানে ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। আরে আমাদের মতো চামড়ার মানুষ হবে তারা, আর আমাদের মতোই কথা বলবে। তো পার্থক্য হলো কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, মানুষ রূপী দেহের মধ্যে তাদের অন্তরটা হবে কার? শয়তানের। যত জাল হাদিস আর বিদআত জন্ম হয়েছে এগুলো সব পরিকল্পনা কার? শয়তানের। আর এগুলো প্রচার করে কে? শয়তানের যারা কি এজেন্ট। এজেন্ট ডিলার বুঝেন? ডিলার বুঝেন না মনে হয়, দালাল বুঝেন, দালাল। এটা খুব ভালো বুঝেন আপনারা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার থেকে আপনারা আমরা সাবধান না, ভয় করি না। আমরা আমল হলো করে ফেললাম, যে না 100টা আমল করেন, 99টা সহি, একটা হলো বেদাত, একটা হলো জাল, সব কি? সব বাদ, সব বাদ। ইবলিস শয়তান ভালো ভালো জায়গায় সেট করে রাখছে, তার মধ্যে একটা সেট করে রাখছে বাৎসরিক ইবাদত যেন কবুল না হয়, এবং বাৎসরিক বেদাত যোগ করেছে। কোনটা? 15ই শাবানের বেদাত। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। বুঝেছেন তো? এবার তাহলে সব আমল যেন নষ্ট না হয়, এই মর্মে আপনাকে কি করতে হবে? সাবধান থাকতে হবে। আমল একটা করেন, আল্লাহ রাসূল বলছেন যে মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। 98 নম্বর হাদিস তাবরানী কাবীর, যার একটা নেকি কিয়ামতের মাঠে থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে। আপনি কি মনে করলেন? মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যার একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে সেও জান্নাতে প্রবেশ করবে। তারপর গাড়ি গাড়ি আমল করার কি দরকার? যার দলিল নাই সেটা হলো বিদআত, আর সহিহ যার দলিল আছে সেটা হলো কি? সুন্নাহ। এটা 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 জানার জন্য কি কামাল পাস করা লাগবে? এটা জানার জন্য কি পিএইচডি করা লাগবে? এটা নেকশালা বলতে পারবে যে আমলের দলিল আছে সেটা হলো সৎ আমল, আর যে আমলের দলিল নাই সেটা হলো কি? বাতিল আমল। শেষ। দলিল খুঁজে পান না। আজ পর্যন্ত বাংলাদেশের আলেমরা ওযু করার দোয়াটা বের করতে পারলো না যে কোন শরীফে আছে। ওযু করার দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দলিল পাওয়া যাবে জীবনে? কারণ এটা তো মেড ইন ইন্ডিয়া, এটা না আল্লাহর পক্ষ থেকে হতো, তার দলিল পাওয়া যেত। কিন্তু এই দোয়ার জন্ম হয়েছে কোন জায়গায়?
আশা করি স্পষ্ট হয়েছেন। 2 নম্বরে চলেন, আমরা বলবো 2 নম্বর আল্লাহ বলেছেন সব জায়গাতে, মূলত 1 নম্বরে সেটা হলো সাদাকা। আমরা যে পাপগুলো করি, এত পাপ করি আমরা, পাপ করলে আল্লাহ মাফ করেন, তবে মাফ চাইতে হয়। কি করতে হয়? চাইতে হয়। সবাই পাপী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পাপ থেকে বাঁচার জন্য উৎসাহিত করেছেন, ইস্তেগফারের কথা বলেছেন, তওবার কথা বলেছেন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাদাকার কথা সব জায়গাতে। যেমন আপনি স্ত্রীকে বলে ফেলেছেন যে তোমার হাতটা আমার মায়ের মতো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই যে এই কথাই সাদৃশ্য জিহার করে ফেলেছেন। এখন আপনি আর স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না। শাস্তি কি? এখন আপনার জন্য করণীয় হলো 3টা আমলের একটা। 1 নম্বর আমল হলো আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে। যদি না পারেন তাহলে একটানা 60 দিন সিয়াম রাখা লাগবে। মনে করেন আপনি 50 দিন করে ফেলেছেন, একদিন অসুস্থ হয়ে গেছেন, করতে পারেননি, তাহলে বাতিল, আবার শুরু করা লাগবে থেকে 60 দিন। শাহরাইন মুতাতাবিআইন, একবারে একটানা 60 দিন, মাঝখানে বাদ দিলে আবার শুরু করা লাগবে। আপনি যদি এটা না করেন তাহলে বলছেন যে তোমাকে 60টা মিসকিন খাওয়ানো লাগবে। তো বলেন এই পাপ থেকে মুক্তির জন্য 3টা পথ। 3টা পথের মধ্যে 2টা পথ কি? সাদাকা, আর একটা পথ কি? সিয়াম। মনে থাকবে? এই পাপ থেকে বাঁচার জন্য আর কোনো মাধ্যম নাই, এই 2টাই মাধ্যম। আমি এটা আগে বুঝালাম, নফল সিয়াম আর সাদাকা মানে পাওয়ারই আলাদা। আপনার পাপ ক্ষমা হয় না, ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তুবতু সাদাকাত ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহা আল-ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন যে তুমি যদি সাদকা করো, তুবতু সাদাকাত প্রকাশ্যে যদি করো তাহলে ভালো, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহা আল-ফুকারা, আর তুমি যদি এটা করো ফকিরদেরকে যদি দাও গোপনে, তাহলে এটা তোমাদের জন্য অধিক উত্তম। আর গোপনে দিলে কি হবে? তোমাদের যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। আপনার তিরমিজির 614 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাস সাদাকাতা তুকফিরু যুনুব কামা ইউকফিরুল মাউন নার। সাদাকা পাপকে অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আপনি একটু খেয়াল করবেন শব্দটা, আমি এখানে 3টা হাদিস অনুবাদ করব, আপনারা খেয়াল করবেন। এখানে ব্যবহার করছেন তুকফিরু শব্দ। তুকফিরু শব্দ তো ফু দিয়ে বাতি নিভে দেওয়া। আপনারা আগে বাতি বলতেন, এখন কি বলেন? বাতি বলেন না স্যারাক বলেন আপনারা? ফু দিয়ে বাতি নিভাতে কয় মিনিট লাগে? কয়েক সেকেন্ড লাগে? 1 সেকেন্ড লাগে। সাদাকা দেওয়া মাত্রই 1 সেকেন্ড সময় লাগে না, যেমন বাতি নিভাতে, আল্লাহ পাপও ক্ষমা করে দেন তারও আগে। আল্লাহ আপনার প্রতি খুব রাগান্বিত। আল্লাহর কাছে আপনি হাত তুলতেই পারেন না, বলতেই পারেন না, এমন কোন পাপ করেছেন যেটা আপনি মানে আল্লাহকে বলতে পারেন না আল্লাহ আমাকে ক্ষমা করো। মনে করেন আল্লাহ খুব রাগান্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3168 নম্বর হাদিস শুআবুল ঈমানের মধ্যে এসেছে, সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রাব। আবার তুতফিউ ব্যবহার করেছেন। আপনি এই পাপ থেকে বাঁচার জন্য কেউ জানবে না, গোপনে যদি সাদাকা করে দেন, আল্লাহ বলছেন তার আল্লাহর যে রাগ আছে তার উপরে পাপের কারণে, এই পাপ
পাপগুলো ফু দিয়ে বাতি নিভাতে যতটুকু সময় লাগে তার আগে আল্লাহ মাফ করে দিবেন। সাদাকাতু সির তুফিউ গাদাবার রব, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। মনে করেন এই এলাকায় যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়, এই লাইনটা অফ করতে কয় মিনিট সময় লাগবে? 1 সেকেন্ডে সব লাইট কি অফ হয়ে যায়, আবার 1 সেকেন্ডে সব কি হয়ে যায়? চালু হয়ে যায়। এটা তো আপনারা বুঝেন। তো এমন একটা উদাহরণ দিয়েছেন, বাতি বলেন আর বাল্ব অফ করা বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আল্লাহ এত দয়ালু, 80 বছর যাবত 90 বছর যাবত পাপ করেছে, এই পাপ করতে সময় লাগছে অনেক দিন, কিন্তু ক্ষমা করতে আল্লাহর সময় লাগে কতটুকু? 1 সেকেন্ড। বলে আল্লাহ কত দয়ালু, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এত দয়ালু, কল্পনাই করে না মানুষ। এতটুকু বুঝে যদি মানুষ ইবাদত করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তাহলে মানুষ নিষ্পাপ হয়ে জমিনে ঘোরাফেরা করত। তো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই না। আর একটা হাদিস, 788 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরে যায় তখন কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাও দাও করে জ্বলতে থাকে কবরে। আপনারা শুনেছেন কবরে সাপ থাকে, কামড়াই, বিচ্ছু থাকে, তারপরে কবর চাপ দেয়। কিন্তু কবরে যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, এটা যদি না জানেন আগে, তাহলে আজকে থেকে জেনে নেন। এই আগুনকে নিভানোর জন্য আল্লাহ রাসূল কোন ইবাদতের কথা বলেননি, একটা ইবাদতের কথা বলেছেন, যেখানে বিল্ডিং এ আগুন লেগেছে, 30টি 35টি 40টি ইউনিট ফায়ার সার্ভিসের আগুন নিভানোর চেষ্টা করতে, দুনিয়ার আগুন তাও নিভাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। মাইয়াতের পক্ষ থেকে যার কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, তার পক্ষ থেকে যদি কেউ সাদাকা দান করে, তাহলে তার প্রজ্বলিত আগুন ধপ করে লেগে যাবে একবারে। 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না। জাহান্নামের আগুন নিভানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন সব 1 সেকেন্ড সময় লাগবে। আল্লাহর 1 সেকেন্ডটা বান্দার দুনিয়ার 1 সেকেন্ডের চেয়ে হাজার হাজার গুণ কম সময় লাগবে না। বাপ মারা গেছে, আপনার কোনদিন কি চিন্তা করেছেন যে আমার বাপ এখন জান্নাতে আছে না জাহান্নামে আছে? কোনদিন চিন্তা করেননি, ভাবেননি। যদি জাহান্নামে থাকে, মানুষ মরলেই তো সিদ্ধান্ত হয়ে যায় জান্নাত এবং জাহান্নাম, তাই না? আপনি একবার কবরে আছেন, এই চিন্তাটা মানসিক ভাবে আপনি একটু নিয়ে আসেন, দেখেন যে কবরের অবস্থাটা আমার কি হতে পারে। আমরা এটা বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাসূল বলেছেন, আন আহলিহা হাররাল কুবুর, সাদাকা তার পক্ষ থেকে দেওয়া মাত্রই আল্লাহ থপ করে তার আগুন নিভিয়ে দেন। আপনি এত পাপ করেছেন যে রব্বুল আলামিনের কাছে আপনি যখন চলে যাবেন, মৃত্যু যখন চলে আসছে, তখন আপনার যে কষ্টটা শুরু হবে, এই কষ্টটা তখনই বুঝতে পারবেন যে এই যে শুরু হলো কষ্ট, আমাকে এই কষ্ট জাহান্নাম পর্যন্ত বহন করা লাগবে। তার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। 2টা দিক খেয়াল রাখুন, একটা হলো মুনাফিকের মৃত্যু, আর একটা হলো মুমিনের মৃত্যু। মুমিন আর মুনাফিকের পার্থক্য কত? একজন মুনাফিক, আমি মনে করি বক্তব্যের মাঝে মাঝে বলি, এই নিফাকটা প্রায় মানুষেরই অন্তরে আছে। মসজিদে যখন আলোচনা করছে রমাদান মাস বা তার আগে, ইমাম সাহেব বলছে মসজিদের 10টা ফ্যান লাগবে, ছাদ ঢালাই দেওয়া লাগবে, বা
কোন ব্যক্তি এতিমের জন্য বলছে, তখন মানুষের মনে কি হয় জানেন, যে খুতবার মধ্যে আলোচনা করা বাদ দেয় এখন সাদকার আলোচনা শুরু করলো। যদি আমি জিজ্ঞেস করি এখন যে সত্য করে বলেন তো এইটা কার কার মনে হয়, নিজে নিজে ভাবেন যে এই কথাটা আমার অন্তরেও আছে। এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? মসজিদের ফ্যানের জন্য যদি আলোচনা করে সাদকা, তাহলে এটা কি ইমাম নিজে খাবে না মসজিদে দিবে? আপনার মানে এটা হলো কেন? প্রোগ্রাম চলছে, এই মন্ত্র ত্রুটিটাকে দূর করেন। বললো যে কিছু সাদকা করে যাবেন, তখন আপনার মনের মধ্যে হবে যে না, আলোচনা করবো, দিন আলোচনা শুনবো, এর মধ্যে দেখো আবার দান চাওয়া শুরু করলো। প্রায় মানুষের অন্তর এটা হয় না? এটা হলো মুনাফিকের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, যখন কাফের, মুশরিক, ফাজের, মুনাফিকদের যখন মৃত্যুর জন্য চলে আসে ফেরেশতারা, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এসে তাকে চিৎকারও মারে, মুখেও মারে, পিঠেও মারে। মুখেও মারে, পিঠেও মারে। আমি পিঠ অনুবাদ করলাম। আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, সূরা আনফাল 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, একজন মানুষ মারে অসংখ্য ফেরেশতা, পিটাতেই থাকে, যখন চিৎকার করে তখন বলে এখন জাহান্নামের শাস্তি ভোগ করো, শুরু হয়েছে কেবল। তখন ও আল্লাহর কাছে আবেদন করে, হাত্তা ইযা জাআহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন মৃত্যু চলে আসে তখন মুনাফিক বলে, আল্লাহ দুনিয়াতে আমাকে ফেরত দাও, আল্লাহ আমার ফেরত দাও, আল্লাহ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যে আমলটা আমি করিনি ওই আমলটা আমি করব। বখিল হলো মুনাফিক। ও হজ করেছে, ও সিয়াম পালন করেছে, সালাত পড়েছে, সব দোয়া সব ইবাদত করেছে, কিন্তু একটা আমল করেনি, লাআল্লি আমালু সালিহান। এই আমল বলতে ইনফাক ফি সাবিলিল্লাহ বা দান খায়রাতের ইবাদতটা সে করেনি। বলছে আমি এটা করব, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, দুনিয়াতে আমাকে পাঠাও। আল্লাহ বলবেন, ইন্নাহা কাল্লা, অসম্ভব, ইন্নাহা কালামাতুন হুয়া কায়লুহা, এটা ওর কথা মাত্র, ওকে আমি চিনি না। ওকে যদি আরো 100 বছর বয়স দেওয়া হয়, এই মুনাফিক তবু আমার পথে খরচ করবে না। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। আর এই দুইটা আয়াত হলো সূরা মুমিনুন 99 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যা দান করেছি তার থেকে তোমরা সাদকা করো মৃত্যু আসার পূর্বেই। যখন মৃত্যু চলে আসবে, দেখেন চিৎকার করলো, পরে বলছে আল্লাহ দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ ধমক দিলেন। এরপরে বলছে আল্লাহ ফেরত দিও না আমাকে দুনিয়াতে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু। ও চাইবে যে 1 সেকেন্ডকে 60 ভাগ করলে যতটুকু টাইম হয় অতটুকু হয়। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আবার করিব শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। একদিকে আখখারতানি, আখারাই ও আখেরো মানে সেকেন্ড, করিব শব্দ ব্যবহার করে আল্লাহ আরো সেকেন্ডকে ছোট করে দিয়েছেন। ওই জন্য বললাম একটা সেকেন্ডকে 60 ভাগ করলে কতটুকু হয়, ওই এতটুকু সময় চাই। আল্লাহ তুমি একটু সময় দাও আমাকে, ফাআসসাদাকা, তাহলে আমি সাদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সময় দিবেন, সময় দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় চলে এসেছে আর তোমাকে টাইম দেওয়া হবে না। আল্লাহর ধমক দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুনাফিক, সূরা মুনাফিকুনের মধ্যে এসেছে, সব দিতে রাজি। মুনাফিকরা পরামর্শ দেয় ভালো ভালো, পরিকল্পনা দেয় ভালো ভালো,
কিন্তু কি দিতে চায় না? পয়সা বের করতে চায় না। কঠিন জিনিস, বখিল, আল্লাহ শত্রু এরা। কিন্তু টাকা পয়সা আছে হাজার হাজার কোটি টাকা, ব্যাংকে এফডিআর করে রাখছে 5,000 কোটি টাকা, আর দেশ থেকে পাচার করেছে 20,000 কোটি টাকা, আর ব্যবসায়ী প্রতিষ্ঠানে লাগায় রাখছে অন্তত 50,000 কোটি টাকা। কিন্তু এতিমের জন্য চাইবেন, মসজিদের জন্য চাইবেন, ও টাকা বের করতে পারবে না, ওগুলো দিবে। আমার অনেক ঋণ দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আস্তাগফিরুল্লাহ, কত বড় ফাঁকিবাজ! বলে আপনি জাকাত দেন, না জাকাত দেওয়া হয় না তো, আমার ঋণ অনেক, ঋণই পরিশোধ করতে পারি না, জাকাত দেব কি করে? কত বড় বদের বদ আপনি চিন্তা করেন। অথচ ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। ঋণ ঋণের জায়গায়, জাকাত জাকাতের জায়গায়। এখন আপনার কাছে যা আছে, মনে করেন 50,000 কোটি টাকা আপনার ঋণ আছে, এখন আপনার কাছে টাকা আছে, চলমান টাকা আছে 30,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা, 10 লাখ টাকা আছে। আপনাকে এখন 10 লাখ টাকারই জাকাত দিতে হবে। ও, আপনার 50,000 কর্মচারী চালান, কোনো সমস্যা হয় না। এগুলো অজুহাত, এগুলো হলো মুনাফিক। তবে কাল কিয়ামতের মাঠে ও সবই দিতে চাইবে। কি হতে হবে? সবই দিতে চাইবে, মুনাফিকের। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় মুনাফিক সাদকা দিতে চাই কেন? ও হজ করতে চায় না, সালাত করতে চায় না, সিয়াম পালন করতে চায় না, কি দিতে চাই? সাদকা দিতে চাই। কেন? ও সব ইবাদত করেছে, শুধু করেনি কি সাদাকা। 2 নম্বরটা হলো, সাদকা দিলে যত তাড়াতাড়ি মৃত্যুর আযাবটা দূর হবে, অন্য কোনো ইবাদত করতে গেলে টাইম পাওয়া যাবে না। আর সিয়াম পালন করতে হলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে না? আবার হজ করতে হলে 5 দিন টাইম লাগবে। সালাত করতে হলেও তাকে রুকু সেজদা করে সালাম ফেলে একটা রাকাত সালাত হয়, ওই টাইমটা তার কাছে নাই। মৃত্যুর আযাবটা বাঁচার জন্য, এই আযাব থেকে বাঁচার জন্য ও তখন বলে আমি কি করব? সাদকা করব। আল্লাহ তখন সময় দিবেন না, অনেক দেওয়া হয়েছে সময়। আবার কিয়ামতের মাঠে কি বলবে মুনাফিক? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউসারুনাহু ইয়াওয়াদুল মুজরিমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মাঠে এক বন্ধু আরেক বন্ধুর খোঁজ রাখবে না। ও চাইবে যে আমি ইয়াউমাইনি বানি, আমার সন্তানকে দিয়ে জাহান্নামে দিয়ে আমি বেঁচে যাই। ওয়া সাহিবাতিহি আল্লাতী তুবি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। বলছেন আল্লাহ কাল কিয়ামতের মাঠে এই বদমাশ বলবে যে আমার সন্তানদেরকে তুমি জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আমার ভাইদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আমার স্ত্রীকে জাহান্নামে দাও, এবং আমার যারা আত্মীয় স্বজন আছে, গোষ্ঠীর মানুষ আছে, যারা আমাকে আশ্রয় দিত, ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, তাকে জাহান্নামে দাও, আমাকে দাও। এরপরে বলো ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। শুধু তাই না, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ। বুঝতে পারেন মনে, তাই না? পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিতে হবে, এরপরে সে বাঁচতে চাইবে। সুম্মা ইউনজি, তাহলে আল্লাহ বাঁচা দিবেন, তাই না? বাঁচা দিবেন। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদ'উ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। আল্লাহ বলছেন অসম্ভব। ধমক কয়বার দিলেন? এই 2 আয়াত 3 আয়াতের মধ্যে দেখছেন, প্রত্যেকটা জায়গায় মুনাফিককে ধমক, অসম্ভব। ইন্নাহা লাযা, এটা হলো লেলিহান শিখা, নাযাআতান লিশ-শাওয়া। তোমার শরীরে, তোমার মাথা যত রগ আছে, গোস্ত ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে খাবে। তুমি দৌড় দিবা, তোমাকে আবার চাপতে ধরবে এই জাহান্নাম। জামা ফাওয়া, আজকে বাঁচতে চাচ্ছ, তুমি সম্পদ জমা করেছিলে আর এইটাকে সংরক্ষণের ব্যবস্থা করেছিলে, কিন্তু আমার পথে দেওনি। আল্লাহর ভাষা, মুনাফিকদের অবস্থা, ও বাঁচতে পারবে না।
এই নিফাকিটা আমাদের সবার মধ্যে আছে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী করোনায় যখন মারা গেলেন, 18টা এয়ার অ্যাম্বুলেন্স আসছিল তাকে ডাক্তার দেখানোর জন্য, 18টা দেশ থেকে, কিন্তু বাঁচাতে পারেনি। যে ডাক্তার তার কাছে ছিলেন আমাকে বলছেন, ভাই আপনার বক্তব্যের সাথে মিলে গেছে। কেন? বলছেন যে উনি শেষ বেলায় চাচ্ছিলেন আমার এই যন্ত্রণাটা যে ভালো করতে পারবে, আমি জীবনে যা অর্জন করছি সবই দিয়ে দেব। শেষে স্ত্রী পাইনি, সন্তান পাইনি, একাকিত্ব মারা গেছে, বাঁচাতে কেউ পারেনি। এটা দুনিয়ার খবর বললাম, দুনিয়ার খবর, আখিরাতের খবর বলিনি। আমাদের মধ্যে যে পরিমাণ নিফাকি, যে পরিমাণ মুনাফিকি, আমরা কিন্তু আল্লাহর কাছে গিয়ে বাঁচা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কি করতেন? আল্লাহ রাসূল কি করতেন? শীতের মধ্যে এই উত্তর অঞ্চলে যে শীত পড়ে, একটা কম্বল নাই, খাবারের সময় খাবার নাই, ধনীরা টাকা পেছে বসে আছে, ওই যে জামানা ফাওয়া, সম্পদ জমা করেছিল এবং তার সংরক্ষণের ব্যবস্থা করেছিল। বাংলাদেশের অর্থ চুরি করে, দুর্নীতি করে, নিজের ব্যাংক ব্যালেন্স তো করেছে, আত্মীয় স্বজনের করেছে। যখন বাংলাদেশে টাকা পয়সা রাখার কোনো বুদ্ধি নাই, আমেরিকায় গিয়ে বাড়ি কিনেছে। যখন তাও টাকা রাখার জায়গা পায়নি, তখন সুইস ব্যাংকে গিয়ে রাখছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপট। দরিদ্র রাষ্ট্রকে ফতুর করে দিয়েছে এই সমস্ত কুলাঙ্গাররা, বাংলাদেশের গরিব মানুষকে চুষে খাচ্ছে। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, দরিদ্রদের ঘরে কোনো খাবার নাই, অথচ বাংলাদেশের যন্ত্রের যারা চালক, তাদের 5 বছরে, 7 বছরে, 10 বছরে 3000, 4000 গুণ অর্থ বেড়েছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপট। আমরা কেন বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, 4 খলিফার মতো আদর্শ তোমরা নিয়ে আসো, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, তোমার জন্য দোয়া করবে। কোন মানুষ বাংলাদেশের চালকদের জন্য দোয়া করে না, সবাই চোর বলে আখ্যায়িত করে। কেন? আল্লাহ রাসূলকে দেখো, আল্লাহ রাসূল কি বলেছেন? দোয়া করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আহিব্বুল মাসাকিন, ও ভাই তোমরা মিসকিনদেরকে, দরিদ্রদেরকে ভালোবাসো। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুর ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, এবং কিয়ামতের মাঠে তুমি দরিদ্রদের সাথে আমাকে রাখো, তাদের কাতারে আমাকে শামিল করো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল এই দোয়া কেন করেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, ইয়াদখুলুল জান্নাতা ফুকারাউল মুমিনিন ক্বাবলা আল-আগনিয়া ওয়া হিয়া 500 আমিন। কাল কিয়ামতের মাঠে দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে ধনীদের 500 বছর আগে। আমি চাই দরিদ্রদের সাথে আমি জান্নাতে প্রবেশ করব। 1702 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলতেন, ইবগুনি দুআফাকুম, সাহাবীরা আমাকে খুঁজো তোমরা ওই দরিদ্রদের মাঝে, যারা একবারে মিসকিন, কিছু নাই, খাবার নাই, তাদের মাঝে খোঁজো। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুরসালুনা বিদুআফাইকুম, কারণ মানুষকে যে রুজি দেওয়া হয়, মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যটা নেমে আসে, ওই দরিদ্র, মিসকিন, অসহায়, বিধবাদের কারণে আল্লাহ বরকত নাজিল করেন। ও ধনী ভাইয়েরা, সম্পদশালীরা, আপনারা বড়াই করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ধনী ধনী হয়েছে কেন? সম্পদশালী সম্পদের মালিক হয়েছে কেন? আল্লাহ রাসূল বলেছেন, ওই দরিদ্র মানুষদের কারণে আল্লাহ তাদেরকে রুজি দান করেছে, আপনার কারণে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা শোনো, 4900 নম্বর হাদিস,
সহিহ বুখারীর মধ্যে এসেছে, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, দেখছি ফা আম্মাতান ফাকানা আম্মাতান মান দাখালাহাল মাসাকিন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থেকে দেখলাম অধিকাংশই যারা জান্নাতে প্রবেশ করছে সবাই হলো দরিদ্র মানুষ। ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা ধনী মানুষ, যারা সম্পদশালী, তাদেরকে জান্নাতের গেটে আটক রাখা হয়েছে। গায়রা আন্না আসহাবান নার কদ উইরা ইলান নার, আমি দেখছি তখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পাঠানো হচ্ছে জাহান্নামে দেওয়ার জন্য। অর্থাৎ ধনীরা হিসাব দিতে পারছে না, তখন আল্লাহ তাদেরকে কোথায় ঢুকতে বলছেন? জাহান্নামে ঢুকতে বলছেন। সহিহ বুখারীর হাদিস। আপনি জানেন কোথায়? কাল কিয়ামতের মাঠে দরিদ্র ব্যক্তির পক্ষে আল্লাহ সাক্ষী হবেন। আপনি শীতার্তদের মানুষের মধ্যে একটা কম্বল দিবেন, একটা গেঞ্জি দিবেন, সেটাও দিবেন না। আপনাকে কবর আযাব থেকে কে বাঁচাবে? কাল কিয়ামতের মাঠের যে অবস্থা, সূর্যটা থাকবে মাথার উপরে, দূরত্ব কতটুকু? সাহাবীরা হিসাব দিয়ে বলছেন, চোখ থেকে চোখের ভুরুর দূরত্ব যতটুকু, সূর্য থেকে তার মাথার দূরত্ব থাকবে এতটুকু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ রাসূল বলেন তখন কি থাকবে? লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস। ও সাহাবীরা মনে রেখো, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। এক রিকশাওয়ালা বলছে যে আমরা তো দান করি 1 টাকা 2 টাকা 5 টাকা, এটা আবার কিভাবে ছায়া করবে? 1410 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, পবিত্র রুজি থেকে যে ব্যক্তি একটা খেজুর না, এক টুকরা খেজুর আল্লাহকে দান করবে, আল্লাহকে দান করবে 1 টুকরা খেজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি, আল্লাহ সেই দানটা ডান হাতে কবুল করবে। অতঃপর 1 টুকরা খেজুরকে আল্লাহ কি করতে থাকবেন? বাড়াতে থাকবেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে আল্লাহ বাড়াতে বাড়াতে এই 1 টুকরা খেজুরকে বিশাল পাহাড়ের মতো বড় করে ফেলবেন। রিকশাওয়ালা বলছেন, তাই নাকি? আপনি বলেন কি? আমরা বলি 1 টুকরা খেজুর, একটা খেজুর না, এর পরের বাক্যটা আল্লাহ বলছেন বিশাল পাহাড়ের চেয়েও আল্লাহ বড় করে দিবেন। যদি সেই টুকরাটা মাথার উপরে থাকে, সূর্যের আলো তাপ দিতে পারবে? যত কাছে আসুক আর পারবে না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। মাপ তো পাবে। কিয়ামতের মাঠে কাঠ গড়ায় যখন দাঁড়াবে, আল্লাহ নিজে বাদী হবেন। 2569 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইন্নী মারিস্তু ফালাম তাউদনি ইয়া ইবনে আদম, এ আদমের বাচ্চা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। আশ্চর্য, আল্লাহ বলছেন। তখন এই বখিল বলবে, কাইফা আউদুকু ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে সেবা করবো? আপনি তো রব, জগৎ সমূহের রব। আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান কদ মারিদা, তুমি কি জানো না আমার অমুক বান্দা মেডিকেলে কাতরাচ্ছিল, ওষুধ পাচ্ছিল না, খাবার পাচ্ছিল না? তুমি তো জানতে। তুমি যদি লা উত্তাহু লা ওয়াজাবতানি ইনদাক, তুমি যদি সেদিন তার চিকিৎসার ব্যবস্থা করতে, সেবা করতে, তাহলে আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে। আল্লাহ নিজে বাদী হবে অসুস্থ ব্যক্তির পক্ষে। অনেক ব্যক্তি খাবার পায় না, আরেক বান্দাকে বলবে কাঠগড়ায় উপস্থিত হলে, ইয়া ইবনে আদম, হে আদমের বাচ্চা, ইস্তামতাতুক ফালাম তুতি'নি,
আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দেওনি। বলবে কি কথা, তুমি তো রব, তোমাকে খাবার কি বলবো? আমার অমুক বান্দা না খেয়ে ছিল, পেটে খাবার ছিল না, তুমি তাকে খাবার দাওনি। আল্লাহ যার পক্ষে কিয়ামতের মাঠে বাদী হবেন, ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় থাকবে না। গরিব মানুষ কতটুকু খাবার চায়? গরিব মানুষ কতটুকু খাবার চায়? এক সন্ধ্যা খাবার চায়, তাকে খাবার দেন না। একটা দরিদ্র মানুষ যখন হাত পাতে, ও চাই সর্বোচ্চ 10 টাকা 5 টাকা চাই, তাকে দেন না। কিন্তু অফিসে যখন ঘুষ দেন আপনি, তখন একটা চাকরির জন্য 20 লাখ টাকা ঘুষ দেন, একটা চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দেন, 30,000 20,000 টাকা ঘুষ দিয়ে ভূমি অফিস থেকে আপনার দলিল বের করে নিয়ে আসেন, তখন আপনার বাধে না। আর যে মানুষটা আপনাকে মুক্তি দিবে কিয়ামতের মাঠে, তাকে আপনি 10 টাকা দিতে চান না, এটা হলো আমাদের বাস্তবতা। কোনো উপায় থাকবে না কিয়ামতের মাঠে আমাদের। বাংলাদেশে যে যত বড় চোর, সে তত বড় সার। স্যান্ডেল চুরি করেছে, চোরকে মারতে মারতে মেরে ফেলে দেয়। আর 10,000 কোটি টাকা চুরি করেছে, ওকে সুন্দর করে বিমানবন্দরে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা দিয়ে বিদায় দেয়। দেশে চুরি করেছে, আমেরিকায় যারা চুরি করতে পারে, এই হলো আমাদের নেতা। একজন মুক্তি পাবো না আমরা, একজন না, অসম্ভব। গরিব দেখলে ঘৃণা হয় আপনার। কাল কিয়ামতের মাঠে ওই ক্ষুধার্ত ব্যক্তি আল্লাহর পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ও সাহাবীরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে এক টুকরা খেজুর হলেও আল্লাহকে দাও, এক টুকরা খেজুর হলেও দাও, না হলে এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই কাঠগড়ায় সবাইকেই দাঁড়াতে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। কাল কিয়ামতের মাঠে একজন পিপাসিত ব্যক্তি বলবে, আল্লাহ আমি পানি চেয়েছিলাম, তার কাছে পানি দেয়নি। আল্লাহ বাদী হবেন তার পক্ষে। ইস্তাসকাইতুক, ও বান্দা, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, সেদিন তুমি আমাকে পানি দেওনি। যদি তুমি পানি দিতে থাকে, আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে, অর্থাৎ আমি তোমাকে মাফও করে দিতাম, আমি তোমাকে জান্নাতও দিয়ে দিতাম। বন্ধুরা আমার, আমরা বলে চিন্তাটাই করি। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পদ ছিল না, আবু বকর ওমরের কোনো সম্পদ ছিল না। তারা যে জীবন যাপন করেছেন, তারা যে এতটা অসাধারণ জীবন যাপন করেছেন, আপনি ভাবতেও পারবেন না, কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা কি পছন্দ করেছেন, দোয়াও করেছেন। তারা প্রত্যেকে মিসকিন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কাছে যেন বাদী, আল্লাহ যেন তার বিরুদ্ধে বাদী না হয়। এক দুপুরে আল্লাহ রাসূল বেরিয়েছেন, পেটে খাবার নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি পেট পুড়িয়ে খায়, তার পরশি না খেয়ে রাত্রি যাপন করে, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহ রাসূল বলছেন, পেটে খাবার না, নিজেরও মানুষকে খাবার দিয়ে গেছেন, কিন্তু নিজে খাননি। ফাতেমার বাড়িতে গেছেন, একটু খাবার আছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া মাত্রই 2 নাতি হাসান হোসেন দৌড় দিয়ে বেরিয়ে আসছে। মনে করছেন আমার রান্না হতে কিছু খাবার নিয়ে এসেছে, তার একটা সুগন্ধিত। আল্লাহ রাসূল দেখলেন যে আমার 2 নাতি কিছু খায়নি, তবে খাবার নিয়ে আসছে। যখন নানা নাতির বাড়িতে যায়, তখন কিছু সাথে করে নিয়ে যায়। নিয়ে ফাতেমা দেখে বুঝতে পারলো যে আব্বার পেটে খাবার নাই। বলছেন আল্লাহ রাসূল, আব্বা, এই কিছুক্ষণ আগে একটা মিসকিন আসছিল, আপনার জামাইয়ের জন্য একটা রেখেছিলাম, আপনার জামাইয়ের জন্য একটা খেজুর রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে দেখা হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এই 2 জনের পেটে খাবার নাই, তারাও বেরিয়েছেন খাদ্যের অভাবে। তীব্র রোদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারা থেকে বুঝতে পারলেন এদের বাড়িতেও খাবার নাই। অথচ আবু বকর কত বড় সম্পদের মালিক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কত সম্পদের মালিক ছিলেন, সবই নিয়ে গিয়েছেন।
আনসারী সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তার স্ত্রী দেখতে পেয়েছেন আল্লাহ রাসূল মুখ শুকনা, খাবার নাই। বলছে একটু দেখেন তো আল্লাহ রাসূলকে, নিয়ে এসেন তো, কোনো খাবার নাই। মাত্র 2টা খেজুর দিয়েছেন। আল্লাহ রাসূল খেজুরটা নিয়ে সরাসরি তার 2 নাতিকে খাওয়াবেন তার বাড়িতে নিয়ে চলে এসেছেন, নিজে কিন্তু খেতে পারেননি। এটাই হলো আদর্শ, এটাই হলো আদর্শ। নেতারা মানুষের মধ্যে খাবার বিলিয়ে দিয়েছেন। ওমরের মতো লোক, অর্ধজাহানের খলিফা, তিনি গাছের নিচে বিশ্রাম নেন আর গায়ে পাটির চাটাইয়ের দাগ লেগে থাকে। এটা হলো নেতার আদর্শ। নেতা মানুষকে খাওয়ায়, নিজে না খেয়ে রাত্রি যাপন করেন। কাল কিয়ামতের মাঠে যেন বাঁচতে পারে না, তাদের ভয় ছিল। আমাদের মধ্যে ভয়টা তেমন না। বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে বাঁচতে পারবো না, কিয়ামতের মাঠেও বাঁচার কোনো উপায় আমাদের নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সাহাবা কেরাম বিলিয়ে দিতেন একবার তিনি জান্নাতের জন্য। একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, যে তার কথা শুনে বলি, একজন সাহাবীকে বললেন তুমি খেজুরের গাছটা দিয়ে দাও, মুসনাদ আহমদের লম্বা হাদিস। বলছেন না, এটা বলে শেষ করে দিই। বলছে যে আমি দিব না। এটা আবু দাহদা জানতে পেলেন, বলছে তোমাদের জান্নাত হবে। আবু দাহদা গিয়ে বলছে ভাই তুমি আমাকে গাছটা দিয়ে দাও, এই গাছের বিনিময়ে তোমাকে আমি বাগানটা পুরোটাই দিয়ে দেব। একই বাগানে 600 খেজুরের গাছ, বাড়ি আছে, পানির ঝর্ণা আছে, লেক আছে। এই কথা বলা মাত্রই ওই ব্যক্তি রাজি হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আবু দাহদা বলছেন আল্লাহ রাসূল আমি খেজুরের গাছটা নিয়ে আমি আমার আনসারী ভাইকে দিয়ে দিচ্ছি। তাই নাকি? কত সুন্দর যে কাজ করেছো। বাড়িতে এসে বলছে ইয়া উম্মা দাহদা উখরুজি, তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে। ইন্নী বিতুহু ইফতাতুহু মিন নাখলাতিন মিনাল জান্নাহ, আমি এই গাছটার বিনিময়ে, এই বাগানটা জান্নাতি খেজুর গাছের বিনিময়ে আমি বাড়িটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী কত সুন্দর মানুষ। স্ত্রী বলছে কি বলো রবিহাল ভাই, এত সুন্দর ব্যবসা করেছো, আমরা বাগান দিয়ে দিব, আল্লাহ আমাদেরকে জান্নাতে খেজুর গাছ দিবে। বলছে হ্যাঁ। তাড়াতাড়ি সবকিছু রেখে বাচ্চা কাচ্চা নিয়ে তার স্ত্রী বাড়ি থেকে, বাগান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূলের মৃত্যুর আগে আবু দাহদা মারা গেলেন। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন। ঘোড়ার উপরে উঠে আল্লাহ রাসূল বলছেন কামিন আসকিন মুআল্লাকিন আও মুদাল্লাফিল জান্নাহ। সাহাবীরা শোনো শোনো, এই আবু দাহদার জন্য জান্নাতে কত যে খেজুর, কানে কানে খেজুর গাছে ধরে ঝলছে, আমি সেটা দেখতে পাচ্ছি। কলা মিরারান, আল্লাহ রাসূল বলতেই থাকলেন, বলতেই থাকলেন। এটা হলো নগদ জান্নাতি ফলাফল। ওই হাদিস আজও আছে। সাহাবীরা পাগল ছিলেন কিভাবে জান্নাত পাবো, আর আমরা পাগল কিভাবে টাকা উপার্জন করব। দুইটার পার্থক্য কত। আমরা এতিমদের খবর রাখি না, বিধবাদের খবর রাখি না। বন্ধুরা আমার, আমরা আপনাদের প্রতি অনুরোধ করব একটাই, যে দুনিয়াতে আমরা সুখী জীবন যাপন করব, পরকালে জান্নাতুল ফেরদাউস পাবো ইনশাআল্লাহ। প্রত্যেকের উচিত তার নিজের সম্পদ থেকে একটা অংশ ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, এতিমদেরকে দিয়ে দেওয়া। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। বলেছেন মহিলারা কি পুলিশের চাকরি করতে পারবে? মহিলারা কি পুলিশের চাকরি করতে পারবে? পারবে, যদি মহিলাদের মধ্যে হয়। তবে কিছু শর্ত আছে এখানে। শর্ত নারী পুরুষ উভয়ের জন্য আছে। সেটা হলো ওখানে যেন কোনো কুফরি কোনো কাজ না হয়, এবং ঈমান বিধ্বংসী কোনো কাজ যেন সেখানে না হয়। যদি হয় তাহলে এই ধরনের চাকরি করা যাবে না। অনেকে বলে বায়াত নেওয়া জরুরি, কিন্তু আমাদের দেশের শাসক হলো নারী, সেহেতু নারী নেতৃত্ব হারাম, সেহেতু কি অন্য কারোর কাছে বায়াত নেওয়া যাবে? বায়াতের ফতোয়া, তাই না?
এই জিনিসটা একটু সংক্ষেপে বুঝে নেন। বায়াত কেবল তিনি নিতে পারবেন যিনি হদ জারি করতে পারবেন। হদ জারি বুঝছেন তো? চুরি করেছে হাত কেটে দেবে, জেনা করেছে কি করে দেবে? রজম করবে। অর্থাৎ এইটা পারেন কি একমাত্র রাষ্ট্রীয় শাসক বা খলিফা, এছাড়া কারো হাতে বায়াত করা যাবে না। সে পীর হোক, ফকির হোক, আমির হোক, আলেম হোক, মাওলানা হোক, এই বায়াত করা বেদাত। বায়াত করা কি বেদাত, একবার স্পষ্ট জেনে নেন। আর এই বেদাতের সাথে আমরা আপোষ করি না। কারণ হলো বায়াত মানে হলো বেচা কিনা। আপনি আমার জীবনের দায়িত্বটা নিয়ে নিলেন, অর্থাৎ শারীরিক জীবনের। আর একটা হলো বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যেও কোথাও কোথাও বায়াত হয়, হয় না? হয়, এবং বায়াতকে জায়েজ মনে করে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিহিল বায়াতু বাতিলা, এই বায়াত হলো কি বাতিল, বাতিল বায়াত। লা ইয়াজুজু ফি'লুহা, এই বায়াত করা যাবে না। লিআন্না হাদা তাফাদ্দা শাক্কাল আসা ওয়া মিন উজুদিল ফিতানিল কাসীরা, এটা ঐক্য ভেঙে দেয় এবং অনেক ফিতনা সৃষ্টি করে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বায়াত না করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হাদিহিল ওয়াঈদ মান খারাজা আন তাআতিস সুলতান ওয়া জামাআতিল মুসলিমিন। দেখেন, এই শাস্তিটা তার জন্য যে ব্যক্তি মুসলিম খলিফার বায়াত থেকে বেরিয়ে যায় এবং ইসলামী জামাত থেকে, মুসলিমদের থেকে বেরিয়ে যায়, তার জন্য এই শাস্তি। ওয়ালাইসা কামা ইয়াতাআহামুল বাস, এর অর্থ এটা নয় যারা কিছু মানুষ যেটা বুঝেছে আইয়ুবাইয়া কুল্লু হিজবিন ওয়া শুআবিন রাইসাহু, এর অর্থ এটা না যে প্রত্যেক দলীয় নেতা হাতে তার দলের অনুসারীরা বায়াত নেবে। বাল হাদা হুয়া তাফাররুক, বরং এইটা হলো বিভক্তি। আল মানহু আন মাআনিল কোরআনুল কারীম, যেটা কোরআনে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আলবানির কথা, ইমাম আলবানি এবং ইমাম বাজের কথা কি হলো? একরকমের হয়ে গেল। আপনারা এই বেদাতি বায়াতের সাথে যুক্ত হবেন না। আর এটা সালাফদের মানহাজ না। এই যে হাদিস পড়ে আপনি বলছেন, কালকে উদাহরণ দিলাম না, হাদিস পড়ে বলছেন কি কি মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহেলিয়া, যে মারা গেল অথচ বায়াত করেনি, তার জাহিলিয়াতের মৃত্যু হলো, অর্থাৎ সে অমুসলিম হয়ে মারা গেল। আপনারা যে কথাটা বলছেন, এই হাদিসের অপব্যাখ্যা করছি আমরা। এই হাদিসের অর্থ হলো মুসলিম খলিফার হাতে যে বায়াত করবে না, খলিফাকে মেনে নেবে না, তার জাহিলিয়াতের মৃত্যু হবে। এটা হলো হাদিসের অর্থ, এটা হলো মানহাজ। সাহাবীরা বুঝতেন, রাসূল বুঝতেন, তাবেঈরা বুঝতেন। আমরা এই হাদিসটাকে উল্টা ব্যাখ্যা করছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। মসজিদের নিচতলায় ইমাম শুধু একাই, উপরতলায় নারী, এক্ষেত্রে ঈদের সালাত আদায় করলে তা হবে কি? না, ইমাম এবং মুসল্লিদেরকে সমতা থাকতে হবে। দেখেন, এক কাতার আমরা উপরে করে নিলাম, আমি যদি একা দাঁড়াই আপনারা নিচে থাকেন তাহলে হবে না। কিন্তু ইমাম মুসল্লি কি করতে হবে? বরাবর হওয়া লাগবে, অর্থাৎ পর্দার মধ্যে থাকতে হবে। এখানে আরেকটা বিষয় আপনাদের বলেনি, সেটা হলো মহিলারা ঈদ পড়বেন মসজিদে কেন? কেন পড়বে? কেন পড়বে? তাহলে ঈদগাহে জায়গা করেননি? শোনেন, ঈদের নামাজটা ফরজ। কি ফরজ? মহিলাদের জন্য এটা ওয়াজিব, এবং ঈদগাহে পড়াটা ওয়াজিব তাদের জন্য। পুরুষদের যেমন ব্যবস্থা করা হয়
ঈদগাহে সাথে সাথে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে, তাদের জন্য এটা কি ওয়াজিব, মনে থাকবে কথা। আর ঈদের সালাত জহর যেমন ফরজ, আসর যেমন ফরজ, তেমনি কি ঈদের সালাতও কি ফরজ। বিভিন্ন দিবসে জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে কি না? হারাম 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 হারাম, এটা খাবেন না আপনারা। বেলেট দিয়ে কি গোপ বা মুস চাষা যাবে? না না না, এই ফতোয়াটা আপনারা জেনে নেন। যদি চেষে ফেলেন তাহলে সাদৃশ্য হয়ে গেল কাদের সাথে? না, যারা দাড়ি কামায় মুস কামায় তাদের মতো হয়ে গেল। এরপরে যারা দাড়ি কামায় মুস কামায় তারা যেমন মহিলা, আপনিও কি হয়ে গেলেন? মহিলাদের মতো হয়ে গেলেন। না, ছাড়তে হবে, এটা সৃষ্টির পরিবর্তন করা যাবে না। আমাদের দেশের কিছু বোকা লোক আছে, দাড়ি কামায় আর মুস বড় করে রাখে। আল্লাহ রাসূল বলেছেন দাড়ি বড় করো আর কি মুস ছাটো, সেটে রাখতে হবে, মনে থাকবে কথা। কামানো যাবে না, খুব ভালো করে মনে রাখেন। আর এমন ভাবে ছুটু করবেন না যাতে মনে হয় কামাইছে, কামানো যাবে না। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন সৃষ্টির পরিবর্তন, এটা হারাম, কঠিন জিনিস এটা। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার জানাজা করা যাবে কি? যদিও সে আমার বাবা। কঠিন প্রশ্ন। যদিও আপনার বাবা হয়, মা হয়, বেনামাজি হলে জানাজা পড়া তো দূরের কথা, তাকে গোসল করানো যাবে না, তাকে কাফন পরানো যাবে না, তার জন্য কবরও খোঁড়া যাবে না, গোরস্থানে তো দাফন করা যাবেই না, কারণ ও কাফের। ও কি কাফের। আপনি ছেলে হিসাবে যদি বেনামাজি বাবাকে গোসল করে কাফন পরার মসজিদে নিয়ে যান, তাহলে জবাব আপনাকে আগে দিতে হবে আল্লাহর কাছে। যেহেতু কাফেরকে ধুয়ে গোসল করে এখানে নিয়ে আসলি কেন? বুঝেন নেব না কথাটা। আর গোরস্থানে দাফন করাবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন? আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। তাহলে দোয়াটা কাদের জন্য? মুমিন এবং মুসলিমদের জন্য। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মুস্তাখিরিন। আল্লাহ যেন রহম করেন যারা আগে চলে গেছেন, যারা পরে চলে গেছেন। ওয়া নাসআলুল্লাহু লানা আফিয়া লাকুম ওয়া লানা আফিয়া। তোমাদের জন্য আমাদের জন্য আমরা আল্লাহর কাছে আফিয়াত চাচ্ছি। তাহলে গোরস্থানে দাফন করতে হবে মুসলিমদেরকে, মুমিনদেরকে, কাফেরদের দাফন করা যাবে না। তো ওকে মাটি দিবেন কোন জায়গায়? ওই দূরে জঙ্গলে নিয়ে যে মাটি ফুঁড়ে পুঁতে দিয়ে আসতে হবে। কি করতে হবে? পুঁতে দিয়ে আসতে হবে। কেন জানেন? মাটি সমান করে দিয়ে আসতে হবে। ওখানে যেন কেউ জিয়ারত করার জন্য না যেতে পারে, কবরের যেন চিহ্ন না থাকে। কারণটা হলো কেউ যদি কবর মনে করে জিয়ারত করে ফেলে আর তার জন্য দোয়া করে, তাহলে হারাম এটা, কারণ সে কি কাফের। বুঝেন না মনে কথা। এক ওয়াক্ত সালাত যেন বাদ না যায়। শুধু তাই ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। কার মধ্যে? ওয়াক্তের মধ্যে পড়তে হবে। খুব সাবধান, এই মাসালা খুব কঠিন। প্যান্ট গুটিয়ে সালাত আদায় করা যাবে কি? এটাও হারাম, এটাও হারাম। প্যান্ট কাটতে হবে। কি করতে হবে? আপনি টাকনুর নিচ পর্যন্ত প্যান্ট তৈরি করেছেন, এটাই পাপ। আগে কাটেন, কাটিয়ে আগে কাফারা দেন, তারপরে সালাত পড়েন। যে ব্যক্তি মানে সালাতের সময় গুটায়, এটা তো মুনাফিক। ও কি চিনে না? আল্লাহ কি তাকে চিনে না? যে মসজিদ থেকে বেরিয়ে কি করে দিবে? প্যান্ট খুলে দিবে। তো মুনাফিক। তো মুসলিম ব্যক্তির উপরে সব সময় সুন্নাহ হলো টাকনুর উপরে প্যান্ট পরবে, মনে থাকবে তো? কৌশল করেছেন তাই না? যারা বেদাত করে তাদের পিছনে সালাত আদায় করা যাবে কি? কি রেডিমেড প্যান্ট বড় থাকে। ও রেডিমেড প্যান্ট বড় থাকলে আপনি গেঞ্জি বড় হলে কি করেন? কেটে ফেলেন। পাঞ্জাবি বড় হলে কি করেন? কেটে ফেলেন। তো প্যান্টও কেটে ফেলবেন, তারপরে পরবেন। ধান্দাবাজের কোনো সুযোগ নেই। আপনার এই প্রতারণা কি আল্লাহ বুঝে না? অবশ্যই বুঝে। ওই ধান্দাবাজি বাদ দেন। বেদাতির পিছনে নামাজ হবে কিনা? বেদাতির পিছনে সালাত হবে যদি বেদাতটি কুফুরির পর্যায়ে না যায়। মনে থাকবে কথা। যেমন একটা বেদাত হলো আল্লাহ সর্বত্র কি বিরাজমান, এই বেদাতের পিছনে সালাত হবে না, পড়লে বাতিল হবে সালাত। খুব ভালো করে মনে রাখেন।
যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তাদের পিছনে নামাজ হবে না। যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, তাদের পিছনে নামাজ হবে না। কিন্তু আপনারা তো পড়েন, তো পড়েন না? সালাতের কোনো দাম নাই আপনাদের কাছে? কোনো দাম নাই? আপনারা কি জানেন না? আচ্ছা, ওযুবিহীন কি সালাত হয়? হ্যাঁ, মনে করেন জামাত হচ্ছে, এখন জামাত ধরবেন না, ওযু করবেন? হ্যাঁ, কেন? জামাত যে শেষ হয়ে যাবে ওযু করতে করতে, হোক শেষ হয়ে যাক, তাই না? কত সুন্দর করে বলছেন যে হোক শেষ হয়ে যাক, তার কি করা লাগবে? ওযু করা লাগবে। এটা যেমন বুঝেন, মসজিদে কবর থাকলে নামাজ হবে? হবে? যদি পড়ে ফেলে কি করতে হবে? আবার পড়া লাগবে। ঠিক ইমামের আকীদা যদি হয় এরকম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, তার পিছনে নামাজ পড়লে বাতিল হয়ে যাবে। যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন, পীর ফকির ওলিরাও গায়েব জানে, এদের পিছনে নামাজ পড়া যাবে না। মনে থাকবে তো? আপনি এখন প্রশ্ন করবেন যে আউয়াল ওয়াক্তে সালাত পড়বো না, জামাতে তাদের সাথে পড়বো। আমার প্রশ্ন হলো, যাদের সাথে জামাতে পড়তে চাচ্ছেন তাদের আকীদা কি? তাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াকিদু আন্নাল্লাহু ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট করে মানুষকে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন আন ইউবাইয়িদাহু, মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো তাকে বিতাড়িত করা। পেলেন এবার মাসালা?